মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন একসময় যা ছিল শুধুই কল্পবিজ্ঞান, এখন তা বাস্তব। শুধু উড়ন্ত ক্যামেরা নয়, আধুনিক ড্রোন এখন যুদ্ধের আসল নিয়ন্ত্রক। নজরদারি, গোয়েন্দাগিরি, এমনকি আক্রমণ সবই করতে পারে একা একাই। এখনকার ড্রোনগুলো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। আর হয়তো সেই দিনও খুব দূরে নয় যেদিন একাই পুরো যুদ্ধ জিতে নিতে পারবে ড্রোন। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো বায়রাক্তার TB2 ড্রোন নিয়ে যুদ্ধ জয়ের গল্প। সম্প্রতি আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন এবং গাজা ও সিরিয়া সংঘাতে দেখা গেছে ড্রোন প্রযুক্তির তাণ্ডব। বিশেষ করে 2020 সালের আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের পর বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা বলতে বাধ্য হয়েছেন ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। পাহাড়ি অঞ্চল নাগোর্নো কারাবাখ, যার মালিকানা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার দ্বন্দ্ব বহু পুরনো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও এখানে বসবাস করতেন খ্রিস্টান আর্মেনিয়ানরা, যারা স্বায়ত্তশাসন চাইতেন। বিরোধ গড়ায় রক্তক্ষয়ী যুদ্ধে, বারবার যুদ্ধবিরতি, বারবার চুক্তিভঙ্গ। 2020 সালে আবার শুরু হয় সংঘর্ষ, আর এবার ইতিহাস লিখে দেয় ড্রোন। সেপ্টেম্বর 2020 আজারবাইজানের আকাশে উড়ে বেড়াতে শুরু করে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন। আকারে ছোট, দামে সাশ্রয়ী, কিন্তু শক্তিতে ভয়ানক। এতে লাগানো থাকে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র, থাকে হাই রেজলিউশন ক্যামেরা। এই ড্রোন ব্যবহার করেই আজারবাইজান ধ্বংস করে দেয় শত্রুর ট্যাঙ্ক, আর্টিলারি, বাংকার, এমনকি রাশিয়ার তৈরি S-300 বিমান বিধ্বংসী মিসাইল সিস্টেম। ভিডিও ফুটেজ প্রকাশ করে আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ে, হয় ভাইরাল। ড্রোনের মতো আকাশে ছাড়া হয়েছিল কিছু ফাঁকা অবয়ব। শত্রুরা ভেবেছিল এগুলো আসল ড্রোন, ছুড়ে মারে মিসাইল, তাতেই ফাঁস হয়ে যায় তাদের আসল অবস্থান। তার পরপরই চলে আসলো TB2 ড্রোন, নিশানায় নিখুঁত হামলা। ড্রোনগুলো পাঠায় ভিডিও, প্রতিটি হামলা ক্যামেরাবন্দি। তথ্যযুদ্ধেও এগিয়ে যায় আজারবাইজান। আর্মেনিয়া দেখাতে পারেনি কিছুই, যেন যুদ্ধটা একপাক্ষিক। আর্মেনিয়ার হারের কারণ তারা ছিল প্রস্তুতিহীন। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল পুরনো সোভিয়েত আমলের। এই প্রযুক্তির নতুন ধরনের ড্রোন শনাক্তে পুরোপুরি ব্যর্থ। আজারবাইজান দাবি করে তারা ধ্বংস করেছে 15টি বিমান প্রতিরক্ষা ইউনিট, 49টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, 51টি আর্টিলারি ইউনিট। অন্যদিকে আর্মেনিয়াও দাবি করে তারা আজারবাইজানের শত শত যান ও বিমান ধ্বংস করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এসব প্রমাণিত হয়নি। সালের সেই যুদ্ধে কৌশলগত জয় পায় আজারবাইজান। কারাবাখের বড় একটা অংশ নিজেদের দখলে নেয়। 9 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষর হয় শান্তি চুক্তি। আর্মেনিয়া বাধ্য হয় পিছু হটতে। আজারবাইজান আর্মেনিয়ার এই যুদ্ধ দুনিয়াকে দেখিয়ে দেয় ড্রোনই হতে পারে যুদ্ধের টার্নিং পয়েন্ট। এই যুদ্ধের পর থেকেই ড্রোনের পেছনে ছুটতে শুরু করে বিভিন্ন দেশ। বায়রাক্তার TB2 হয়ে ওঠে বিশ্বজুড়ে আলোচিত এক নাম। বাংলাদেশও পিছিয়ে নেই। দেশটি ইতোমধ্যেই 6টি বায়রাক্তার TB2 কিনেছে, আরও 6টি কেনার পরিকল্পনা চলছে। নজরদারি ও সীমান্ত নিরাপত্তায় সফলভাবে ব্যবহার করা হচ্ছে এই ড্রোন। আমাদের প্রতিবেশী দেশ ভারতও তাদের নিজস্ব যুদ্ধ ড্রোন তৈরির পথে। ড্রোন প্রতিযোগিতা এখন শুধু প্রযুক্তির নয়, এটা কৌশলগত আধিপত্যের লড়াই। এই যুদ্ধ আমাদের শিখিয়েছে যুদ্ধ জিততে শুধু সৈন্য নয়, চাই কৌশল, প্রযুক্তি আর সময় উপযোগী সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের প্রতীক হয়ে উঠেছে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন। আজ যুদ্ধের আকাশে একটাই নিয়ম, যার আকাশে ড্রোন তার হাতেই জয়।